আলহামদুলিল্লাহ মাছ ভর্তা করব। মাছের আয়োজন করলাম, মাছ ভাজি করলাম, পেঁয়াজ রসুন ভাজলাম আদার সাথে আর কাঁচামরিচ। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহ আমাদের ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমার আজকে বিড়াল ক্ষুধার্ত, সকালে চলে গেছিলাম স্কুলে, তো সমস্যা ছিল স্কুলে যাওয়ার দরকার ছিল জরুরি যাওয়ার জন্য। রাত্রে যদি জানা যেত যে হ্যাঁ স্কুলে যেতে হবে, তাহলে সেটা কাজ হলো গোছায় রেখে যাওয়া যেত। তো সকালে হঠাৎ করে যেতে হয়েছে, যার জন্য কোনো কাজ করে যেতে পারি না, কোনো রান্না বান্না করে যেতে পারি না। আর অনেকদিন স্কুলে যেয়ে আবার চলে আসি, আজকে আসার সম্ভাবনা ছিল, অনেক কাজের চাপ ছিল। যাই হোক, এই জন্য আজকে রান্নাও হয় নাই। স্কুল থেকে আসলাম, এসে রান্না বসেছি, তাড়াহুড়া করতেছে। আমার বিড়ালটা খুব ক্ষুধার্ত, খুব কান্না করতেছে ক্ষুধার জন্য। ভাত বসেছি, ভাতটা খুঁজে তাকে আমি খাবার দিতে পারবো। যখনই রান্না করি, আমার রান্নার প্রত্যেকটা ভিডিওতে বিড়ালের আওয়াজ আসে, সে আমার কাছে আসে খাবার চা। আর অনেক সময় খাওয়ার জন্য কাঁদে না, সে বাইরে যায়, প্রায় সময় বাইরে যাওয়ার জন্য এসে ডাকে এরকম করে। বাইরে যেতে চাইলে তাকে দরজা খুলে দিতে হয়। আবার যখন তার ভালো লাগে, আবার ব্যাগ আসে, বাসায় ফেরত আসে, তখন আবার এই যে এরকম করে চিল্লাচিল্লি করে দরজা খুলে দিতে হয়। এই জন্য এরকম হয় না, তবে আজকে সেসবের জন্য না, আজকে আসলে ক্ষুধা লাগছে। বিড়ালের খাবারটা আগে রান্না করলাম আমি। কলিজা ছিল, মুরগির কলিজাটা গরম করলাম, ভাত বসে দিলাম, কত হলে এবারে দিয়ে দিব। আর এই দুইটা আমাদের খাবারটাও রান্না হয়ে যাক। ক্ষুধা তো সবারই সমস্যা। যেদিন কাজের চাপ থাকে, রান্নাবান্না থাকে না, সেদিন দেখা যায় তার ঝামেলা বাইরে যায়। আজকে দেরিতে আসছি, আজকে মাংস বা একরকম মাছ হলে ভালো হতো, কিন্তু সেগুলো রান্না করতে দেরি হবে, যার জন্য দেখে টুকিটাকি শাক ভাজলাম। এবার এখানে মাছ ভর্তার আয়োজন করছি। খুব তাড়াহুড়া করতেছি তো, যার জন্য ভর্তা তো তার আইটেমই করতেছি। আর ডিম ভাজবো বাচ্চাদের জন্য। শাকটা আমার এখন শুধু ডিম ভাজবো আর শুকনো মরিচ ভাজবো। আর শাকের সবথেকে মজা হইতেছে শুকনো মরিচ শাকের সাথে না খেলে আমার কাছে ভালোই লাগে না। কার কেমন লাগে বলবেন। আমি কিন্তু সব শাকের সাথে শুকনো মরিচ খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।